পড়াশোনার অনেক সমস্যা হয়, আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারি না। বাট আমাদের সামনে এক্সাম, কিন্তু রাত ভরে জেগে পড়াশোনা করতে পারি না। শীত, আবার কারেন্ট নাই তো এরকম বসে থাকে বাতির আলোতে পড়তে অনেক অসুবিধা হয় আমাদের। পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত একটি গুচ্ছ গ্রাম। এখানে 2023 সালের সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় 30 জন ভূমিহীন ও দুস্থ মানুষ পেয়েছিলেন নতুন ঘর। ভেবেছিলেন জীবনের শত কষ্ট এবার হয়তো ঘুচে যাবে, কিন্তু ঘর পেয়েও আজও তারা রয়ে গেছেন অবহেলিত। গরিব মানুষ সরকার আমাদের ঘর দিছে, কিন্তু রাস্তাও দেয় নাই, খাম্বা দিয়ে গেছে তারটা, কিন্তু আমার কারেন্টের ব্যবস্থা হয়নি। রাস্তাটা তো আমাদের এখানে ধুলো বালুর জ্বালায় আমরা থাকতেও পাই না, খাইতেও পাই না। এই রাস্তাটা আমাদের খুব জরুরি দরকার, কারণ ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়তেছে ধুলো বালুতে, বুঝছেন? এই হলো অবস্থা আমাদের। আর তাছাড়াও আমরা দীর্ঘ 1.5 বছর বসবাস করছি, আমাদের বিদ্যুৎ সংযোগ দেয় নাই স্যার। এটা নিয়ে আমরা খুব কষ্ট ভোগ করছি, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া খুব কষ্ট হচ্ছে। এই গুচ্ছগ্রামে নেই কোনো পাকা রাস্তা, পৌঁছায়নি বিদ্যুতের আলো। বর্ষা এলেই কাদা আর পানিতে বন্ধ হয়ে যায় চলাচল। বিশেষ করে রোগীদের হাসপাতালে নেওয়া হয়ে ওঠে দুঃসাধ্য। শিশুদের স্কুলে যাওয়াও যেন নিয়মিত সংগ্রাম। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কারেন্ট নাই, বিদ্যুতের কষ্টে আছি। 1.5 বছর ধরে আমরা এখানে থাকি, আমরা বিদ্যুৎ এখনো পাইনি। আর কল 30টা ঘর, কল পাইছি মাত্র 4 দিয়ে। একটা মোটর দিয়েছিল, মোটরটা নষ্ট হয়ে রয়েছে, সেটা চলে না। যে আমার ওই যে একটা মেয়ে আই পরীক্ষা দেবে যে সামনে, ওর পড়ার খুবই কষ্ট হয়। এখন কি কেরোসিন তেল দিয়ে বাতি দিয়ে পড়া হয়? বাড়িটা আমাকে সরকার থেকে দিচ্ছে, আল্লাহ দিন আমার ঘরটা দিন মিলাইছে, আল্লাহর কাছে করি সেদিন ভালো থাকে, আল্লাহর কাছে দোয়া করি যে আমাকে যে ঘরটা মিলাইছে আমার তাড়াতাড়ি একটু বিদ্যুৎ কারেন্টটা দিয়ে দিই। আধারে থাকতে পারি না, অনেক ভয় করে। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়। কুপি কিংবা মোমবাতির স্বল্প আলোতেই লেখাপড়া করতে হয় কোমলমতি শিশুদের। এই শিশুদের চোখেও আছে স্বপ্ন, কিন্তু অন্ধকার সে স্বপ্নকে প্রতিদিন গিলে খায়। আশ্রয়ণ প্রকল্প ঘর দিয়েছে ঠিকই, কিন্তু নিরাপদ জীবন দেয়নি নাগরিক অধিকার। বাট আমাদের সামনে এক্সাম, কিন্তু রাত ভরে জেগে পড়াশোনা করতে পারি না। শীত, আবার কারেন্ট নাই তো এরকম বসে থাকে বাতির আলোতে পড়তে অনেক অসুবিধা হয় আমাদের। তবে আশার কথা হলো গুচ্ছগ্রামে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ওখানে 30 জন ভূমিহীন মানুষকে ঘর দেওয়া হয়েছিল। তো তাদের সব কার্যক্রমই সম্পাদিত হয়ে গিয়েছে, দলিল ও সম্পাদন কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দলিলের মূল কপি পাওয়ার পরেই ইলেকট্রিসিটির জন্য ওনাদেরকে আবেদন করতে বলবো। তো আমরা আশা করছি যে খুব শিগগিরই তাদের এই বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে। ফরিদপুর উপজেলার গুচ্ছগ্রামের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। ঘর হস্তান্তরের পাশাপাশি অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য চেষ্টা করব এবং খুব দ্রুতই যেন বিদ্যুৎ লাইন দেওয়া যায় সে চেষ্টা করব। আর এই রাস্তাটাও অনেক খারাপ, ধুলাবালির জন্য এখানে যারা বসবাস করে তারা থাকতে পারে না। আমরা এই রাস্তাটা করে দেওয়ার চেষ্টা করব। আশ্রয়ণ শুধু 4 দেয়াল আর একটি ছাদ নয়। আশ্রয়ণ মানে নিরাপদ পথ, বিদ্যুতের আলো আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার নাগরিক অধিকার। গুচ্ছগ্রামের এই মানুষগুলো ঘর পেয়েছে ঠিকই, কিন্তু এখনো পায়নি তাদের নাগরিক সুবিধা। প্রশ্নটা তাই থেকেই যায়, আশ্রয়ণের ঘরে কবে পৌঁছাবে আলো? রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।